টানা 10 দিনের ছুটি শেষে আবারও সরব হয়ে উঠেছে ব্যাংকপাড়া। সকাল থেকে নানা সেবা নিতে ভিড় বেড়েছে গ্রাহকদের। তবে ছুটির সময় বুথগুলোতে পর্যাপ্ত টাকা না থাকার কথা স্বীকার করেছে বাংলাদেশ ব্যাংক। এদিকে লন্ডন সফর শেষে এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান, পাচারের অর্থ উদ্ধারে বেশ কয়েকটি সংস্থার সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 10 দিনের লম্বা ছুটি শেষে আবারও সরব হয়ে উঠেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। বেশিরভাগ গ্রাহকই এসেছেন জমা, উত্তোলন কিংবা অন্যান্য জরুরি সেবা নিতে। ইট করে তো একেবারে পকেট খালি, এই জন্য নগদ পয়সা উঠাইতে আসছি। 10 দিনের যে টাকাগুলি ছিল ওগুলি তো সব খরচ করে দিচ্ছে, এখন টাকা নাই, এখন ব্যাংক থেকে টাকা উঠাইতেছে। তবে ছুটির এই 10 দিনে ভোগান্তি পোহাতে হয়েছে অনেককে। এটিএম বুথে পর্যাপ্ত নগদ টাকা রাখার নির্দেশনা দেয়া হলেও তা মানেনি বহু প্রতিষ্ঠান। বিষয়টি স্বীকার করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, উত্তোলনের বাড়তি চাপেই এমন সমস্যা হয়েছে। এই এটিএম বুথ হলো একটা শিল্প কারখানার অ্যাডজেসেন্ট। অন্যান্য জায়গায় যেগুলো আছে তার চাইতে এটার প্রতি আমার বেশি নজর দিতে হবে। অন্য জায়গায় কম রিলোড করেও এটাতে লোড বাড়াতে হবে। এটা তো ব্যাংকের নর্মাল হিসাবের বিষয়। ইউনিফর্মলি যদি সব এটিএম বুথে সমপরিমাণ টাকা লোড করে, তার তো মাথায় থাকা উচিত কোন এটিএম বুথটা বেশি ব্যবহৃত হবে। এদিকে লন্ডন সফর শেষে সংবাদ সম্মেলন করেন গভর্নর। জানান, পাচারের অর্থ ফেরাতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বিভিন্ন সংস্থার সাথে, যদিও প্রক্রিয়াটি বেশ জটিল এবং সময় সাপেক্ষ। আমাকে যথাযথ তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে কোর্টের জন্য রেডি হতে হবে, যে বিচারিক প্রক্রিয়াতে যেন এটা আমরা পেতে পারি। আইনজীবীরাই এটা সিদ্ধান্ত নেবেন যে এটাতে যথেষ্ট প্রমাণাদি আছে, সেই ভিত্তিতে আমরা একটা প্রক্রিয়া ঠিক করে ফেলবো। সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে এটাকে যেতে হবে। অর্থ উদ্ধারে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই সিদ্ধান্ত আইনজীবী প্যানেল নেবে বলেও জানান গভর্নর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।